ভিডিওটি উপরের দিকে টান দিবেন না প্লিজ, খানিকটা হইলেও দেখে যান। এই বাচ্চাটি ব্যস্ত রাস্তার এক পাশে তার পচা গোলা মৃত মায়ের সাথে বসেছিলেন। ওকে রাস্তার ধারে দেখতে পেয়ে এলাকার ছেলে পেলে আমাকে ফোন দেয়। আমি গিয়ে দেখি ওর মা 4-5 দিন আগে মারা গেছে এবং এই বাচ্চাটি বয়স 20 দিনের বেশি হবে না। ক্ষুধার জ্বালায় অসম্ভব রকমের কান্নাকাটি করতেছিল। যদিও বাচ্চাটি টুকটাক হাঁটা শিখছে, তবুও তার মৃত মাকে ছেড়ে কোথাও যায়নি। আকাশ বাতাস কাঁপিয়ে ক্ষুধার জ্বালায় অঝরে কাঁদতেছিল। দুঃখের বিষয় এই যে তার ক্ষুধার্ত কণ্ঠের আর্তনাদ এবং বেঁচে থাকার করুণ আকুতিময় কান্না ব্যস্ত রাস্তার কোনো পথচারীর হৃদয় স্পর্শ করতে পারেনি। রাত তখন প্রায় 11:30। এত রাতে এইটুকু বাচ্চার কোনো খাবারের ব্যবস্থা সেখানে ছিল না। তবে দোকান থেকে এক বোতল পানি কিনে এনে 2-4 ফোঁটা তাকে খাওয়াই। পানি খাওয়ার পর পরই সে কান্নাকাটি বন্ধ করে শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকাই রইল। তার চোখের ভাষা স্পষ্টই আমি বুঝতে পারছিলাম বেঁচে থাকার শেষ আশ্রয়স্থল সে আমাকেই ভেবেছিল। ওকে নিয়ে আমি দ্রুত বাসায় চলে আসি এবং থার্মোমিটারে ওর তাপমাত্রা মাপার পর বুঝতে পারি ও আসলে শেষ সময় আমার কাছে আসছে। এবং মোটা কাপড় দিয়ে পেঁচিয়ে চুল শুকানোর হেয়ার ড্রাই দিয়ে সারা রাত ওকে কিছুক্ষণ পর পর হাওয়া দিতে থাকি, গরম হাওয়া। আমার সকল প্রচেষ্টা ব্যর্থ হইল। ধীরে ধীরে ওর তাপমাত্রা আরো কমতে থাকলো। আমার থার্মোমিটার আর কোনো রিডিং দিচ্ছিল না। তাপমাত্রা তখন 95 এর নিচে। তখন আর আমার করার কিছু ছিল না। ওর মৃত্যুদূতের সাথে লড়াই করে আমি হেরে গেলাম। সারা রাত ধরে মৃত্যুর আগ পর্যন্ত সে নির্বাক হয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকায় ছিল। ওর চোখ মুখ জুড়ে ছিল বেঁচে থাকার করুণ আকুতি। 15-20 দিন বয়সের একটি অবুঝ নিষ্পাপ বাচ্চা দিনের পর দিন না খেয়ে থেকে খেতে না পেরে এই পৃথিবী থেকে বিদায় নিল। 4-5 দিন দিনে রাতে একটানা আর্তনাদ করেও কারো হৃদয় স্পর্শ করতে পারলো না, কারো মন জয় করতে পারলো না, কারো ঘরে একটু ঠাঁই পেল না। কতটুকুই বা খেত এইটুকু একটি বাচ্চা। এই ব্যস্ত পৃথিবী, সেই ব্যস্ত রাস্তায় কত মানুষ এলো গেল, কিন্তু সেই বাচ্চাটি পড়ে রইল তার পচা গলা মৃত মায়ের সাথে। বাচ্চাটি এবং বাচ্চার মাটি হয়তো মরে গিয়ে বেঁচে গেল, কিন্তু আমরা বেঁচে থেকেও মরে রইলাম আমাদের পচা জং ধরা, আমাদের চিন্তা চেতনা, বিবেক, বোধ বুদ্ধি এবং মূল্যবোধ নিয়ে।